আরে অন্তজ, কতদিন পর দেখলাম। সেই কবে দেখেছে। কেমন আছো? খুব ভালো ভাই, তুই কেমন আছিস? হ্যাঁ, চলে আছো। এবার আছো তো কয়েকদিন। হ্যাঁ ভাই, এবার আছি বেশ কয়েকদিন। নে, ভাড়াটা নে। আরে কি যে বলো, রাখো রাখো। আরে নে না। আরে না না, পাগল নাকি, রাখো। আমাদের গ্রামটা এরকমই, সবাই একটা পরিবার। আমি অয়ন, কাজের জন্য 3-4 বছর ধরে বিদেশে আছি। আজ ফিরছি। বিয়ের পরপরই মৌসুমীকে মায়ের কাছে রেখে চলে যেতে হয়েছিল। মায়ের অমতে আমরা বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু বিয়ের পর মা মৌসুমীর সাথে এমন ভাবে মিশে গেছে যে এখন বৌমা ছাড়া কিছুই বোঝে না। আমার আর মৌসুমীর কথা হতো চিঠির মাধ্যমে। কতদিন পর পাগলিটাকে দেখব। গ্রামটা একই রকমই আছে দেখছি। কি গো, কই গো, কোথায় তোমরা? মা, মৌ, কোথায় সব গেলে? কোথায় তোমরা? এই তো এসেছেন মহারাজ বাড়িতে। কেমন আছো? খুব ভালো। মা কোথায়? মা কয়েকদিনের জন্য একটু ঘুরতে গেছে। চলো ঘরে চলো, সব কথা কি বাইরে দাঁড়িয়েই বলবে? কি গো, দাও খেতে। আর পারছি না তো, দাও, খিদে পেয়েছে তো। এই তো বাবা, দিচ্ছি দিচ্ছি। কি গো, হলো তোমার? উফ বাবা, এত তাড়া দাও না। আসছি আসছি। কি বলো তো, সবাই আমাদের এমন করে ঘুরে ঘুরে দেখছে কেন? আরে সবাই তোমাকে আর আমাকে বহুদিন পর একসাথে দেখছে না, তাই। চলো বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো।
কি গো, খাবারটা আনো, বসে আছি তো আমরা, আনো খাবারটা। কি ব্যাপার? অয়ন কাকে বলছে খাবার আনার কথা? এ কি, কি হচ্ছে? খাবারটা উড়ে উড়ে আসছে কি করে? রাখো রাখো, এখানে রাখো। ঠিক আছে ঠিক আছে, এবার জলটা ঢালো। নাও, তুমিও বসো। অয়ন, আজকে আমি আসি রে, আমি পরে একদিন আসবো। কেন রে, কি হলো? দাঁড়া, আজকে না হঠাৎ করে একটা দরকারি কাজ মনে পড়ে গেছে রে, পরে একদিন। আরে খেয়ে যাবি না? সামনের খাবার রেখে উঠে যাচ্ছিস কেন? খেয়ে তো যা। কি রে বোনা, কোথায় গেলি? এসেছো ঘুরে তবে? তুমি জানো, তাও এই টাইমেই ঘুরতে যেতে হলো। চলো, দেখো তোমার বৌমা সকাল থেকে কত আয়োজন করেছে। চলো ভেতরে চলো। কি গো, এখানে আসো, মা ডাকছে তো, এদিকে আসো। মনা, তুই কাকে ডাকছিস? আর আমি আসার পর থেকে দেখছি তুই এমন ব্যবহার করছিস যেন এখানে মৌসুমি আছে। ও আছে মানে? ও আবার কোথায় যাবে? এই তো মৌ। মনা, কিসব বলছিস তুই? মৌসুমি তো আর নেই। কি যে বলছো তুমি? এই তো মৌ। কি হবে ওর? হ্যাঁ মনা, মৌসুমি আর নেই। নেই মানে? হ্যাঁ নেই। আগের বছর করোনার সময় মৌসুমি মারা যায়, তুই চিন্তা করবি বলে তোকে তো কিছু বলিনি। কি সব বলছো তুমি মা? এই তো আমার সামনেই মৌ। হ্যাঁ অয়ন, আমি আর নেই। এ কি, তোমার চেহারা এমন হলো কি করে? মৌমা, তুমি? হ্যাঁ মা, আপনার প্রিয় বৌমা, যাকে আপনি মেরে ফেলেছিলেন। কিসব বলছো বৌমা? কিসব বলছি? আজকেও মিথ্যে বলবেন আপনি? তুমি যাওয়ার 2 বছর পরেই তোমার মা আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলেছিল। তুমি যাকে নিয়ে এত ভাবো, সেই তোমার মৌকে তোমার থেকে এত দূরে পাঠিয়ে দিয়েছে। আমি চাইলে ওনাকে অনেকদিন আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু মারি শুধুমাত্র তোমাকে শেষবারের জন্য দেখবো বলে। আর
তুমি যাতে ওনাকে শেষ দেখাটা দেখতে পাও। তাই আজই ওনার শেষ দিন। এই বলে মৌ ওর 2 হাত বাড়িয়ে ইশারা করলো মায়ের দিকে। দেখলাম একটা দড়ি নেমে আসছে। দড়িটা গলায় ফাঁস দিয়ে মাকে উপরে নিয়ে গেল। আস্তে আস্তে আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। মুখে একটা শব্দও বের করতে পারছি না। দেখলাম মা যন্ত্রণায় আশপাশ করছে। কিন্তু কিছু করতে পারলাম না। আর এটা বুঝলাম সেখানে আমার কিছু করার নেই। আধ হয়তো চোখে বুঝলাম মৌ হাওয়ার সাথে কোথায় যেন মিলিয়ে গেল।